দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়? কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। ভোরের বেলা 2 রাকাত নামাজ, এই ফজরের সময় 2 রাকাত নামাজ ভোরের বেলায় কেন হলো ফজরের নামাজ? আল্লাহ পাকের কাছে যখন আল্লাহ পাক আদম নবী আর মা হাওয়াকে পাঠালেন, 300 বছর সিজদা করলেন, তারপরে আল্লাহ ক্ষমা করার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ইয়া আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহর তরফে যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহর তরফ থেকে পিতা আদমের কাছে খবর এলো 2 রাকাত তোমার নামাজ আদায় করতে হবে। 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 রাকাত আমি আল্লাহ আমার নামে, 2 রাকাত তুমি তোমার বাপ মার নামে। কিন্তু পিতা আদম সেই দিন 2 রাকাত নামাজ পড়েছিল। আল্লাহর হুকুম যদি 4 রাকাত ছিল, কিন্তু পিতা আদম সেই দিন 2 রাকাত নামাজ কেন পড়েছিল? এবং ভোরের বেলায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম খাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, ও ভাই মহাপুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো? দুপুর বেলায় কেন হলো? এবং এই জোহরের নামাজ আদায় করলে আল্লাহর তরফ থেকে কি উপহার এই দুনিয়াতে মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়েছে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়। আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। ইব্রাহিম নবী অনেক খুশি হলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। আল্লাহ এই আগুনে আমার একটা পশমও জ্বললো না। আল্লাহর তরফ থেকে খবর আসলো নামাজ আদায় করো। এই শুকরিয়া করছেন তো নামাজ আদায় করো। 4 রাকাত নামাজ পড়ার হুকুম করেছিল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে। এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এর নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। আল্লাহ বলছে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়, তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায়। 50-এর বদল 5 তো দিল। আসরের নামাজ বিকাল বেলায় 4 রাকাত কেন হলো? কবি সে সম্পর্কে আরো কি লিখছে দেখুন।
40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী। আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা। 50-এর বদল 5 তো দিল। এই দুনিয়াতে মাগরিবের নামাজ বিজোড় কেন হলো? সব যখন জোড় হলো 2 4 4, কিন্তু এই মাগরিবের নামাজ বিজোড় 3 রাকাত কেন হলো? এই দুনিয়াতে কোন হাদিসের মধ্যে মতভেদ রয়েছে। কোন হাদিসের মধ্যে এসেছে ওই কোন নবীর শরীর খারাপ হয়েছিল এবং 3 রাকাত নামাজ পড়ে বসে গেলেন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার কবি এটাও একটা হাদিস থেকে সংগ্রহ করে লিখেছেন, এই মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় কেন হলো? আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছিলেন এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো এবং সন্ধ্যাবেলায় কেন হলো, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়। গীবত শুনে বলে খোদা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম আসার পরে প্রচার করলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এক আল্লাহর প্রচার করতে লাগলো। ওই সেই সময় সেই ঈসা নবীকে আবার তারা প্রশ্ন করতে লাগলো, তারা কওমরা এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে ঈসা নবীকে মানলো না, তারা বলতে লাগলো ঈসা আমাদের তো ভগবান আছে, আমাদের মূর্তি সব দেখা যায়, আমাদের কোন ভগবানটা কেমন দেখতে, কিন্তু তুমি যে বলছো তোমার আল্লাহ এক আল্লাহ নিরাকার আল্লাহ, আর আমাদের সবাইয়ের বাপ আছে কিন্তু তোমার বাপ নেই। একটা তো একটা আনোখা জিনিস এই দুনিয়াতে। বিনা বাপে ঈসা নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন, ওনার বাপ ছিলেন না এই দুনিয়াতে। এবং ঈসা নবী যখন প্রচার করছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে মানো, এই দুনিয়াতে যখন এই প্রচার করলো তখন কিছু ওই সেই সময় ওনাকে কটাক্ষ করতে লাগলো, তোমার বাপ নেই তাহলে তো এই ভগবানটা কি তোমার আব্বা? যখন এই প্রশ্ন করে তার মনে কষ্ট হয়, দুঃখ পায়। সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মা। আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব। আর শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। শেষে ঈশার নামাজ রাতে 4 রাকাত কেন হলো এই দুনিয়াতে? এবং এই ঈশার নামাজ যদি পড়ে কেউ শুয়ে পড়ে, ঈশার নামাজ পড়ে তার কি ফায়দা হবে? শেষে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা,
কবিকে না, মুসা নবীকে। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের সঙ্গপঙ্গ দল নিয়ে যখন তাড়া করলো, তখন ওই মুসা নীল দরিয়ার সামনে এসে হাজির। আল্লাহ এবার কি করব? আল্লাহ বলে তোমার ওই আশাবাড়ি নীল দরিয়ায় রাখো, বাকি আমার কাজ। তখন রাস্তা হয়ে গেল। আর সেদিন কি ঘটনা হলো এবং ঈশান নামাজ 4 রাকাত কেন হলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা। মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক, মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা তবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ এত ফাজিলাত, ভাই এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 50-এর বদল 5 দিল।